নদিয়ার রুইপুকুর পঞ্চায়েত, ভাবুন টাকা এসে পড়ে রয়েছে কিন্তু পঞ্চায়েত সেই টাকা খরচ করতে পারছে না। ৭১ লক্ষ টাকা, এই টাকা আটকে রয়েছে। কেন আটকে রয়েছে জানেন? কারণ পঞ্চায়েতের মধ্যেই শাসক বিরোধী তরচা, তাদের চাপানুতো, আর তাতে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। সমীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, সমীরের সঙ্গে একবার কথা বলবো। সমীর, সমস্যাটা কোথায়? দেখো তনু, কৃষ্ণনগর ১ ব্লকের রুইপুকুর পঞ্চায়েত, তার ২৩টি আসন। গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে ১৩টি আসন পায় তৃণমূল এবং ২২টি আসন এবং ১৩টি আসন পায় হচ্ছে তৃণমূল এবং ৭টি বিজেপি এবং ২টি সিপিআইএম। এই ১৩টি আসন তৃণমূল পাওয়ার পর একজন তৃণমূল সদস্য মারা যায় এবং তৃণমূলের পক্ষ থেকে ইনার শেখ নামে এক পঞ্চায়েত সদস্যর নাম প্রস্তাব করা হয় প্রধান পদে, কিন্তু তাকে মানতে পারেনি তৃণমূলের এক সদস্য অনুপ বিশ্বাস। তাকে বিজেপির পক্ষ থেকে তার প্রধান পদে নাম প্রস্তাব করা হয় এবং সিপিএমের ২জন সদস্য তাকে সমর্থন করে এবং তৃণমূলের আরও একজন সদস্য তাকে সমর্থন করে। ফলে ১১টি ভোট পেয়ে প্রধান হন অনুপ বিশ্বাস, অপরদিকে ইনার শেখ কিন্তু বিরোধী দলে থেকে যান। পরবর্তীকালে যখন এই পঞ্চায়েতের উপসমিতির সঞ্চালক ঠিক করা হয়, তখন কিন্তু ২জন পঞ্চায়েত সমিতির সদস্য ভোটে এবং তৃণমূল তাদের ভোটে কিন্তু উপসমিতির যে সঞ্চালক তারা কিন্তু ৪টি পদ পায় হচ্ছে তৃণমূল। এর ফলে ওই পঞ্চায়েতে কিন্তু সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃণমূল। পরবর্তীকালে এই পঞ্চায়েতে ৭১ লক্ষ টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আসে এবং সেই টাকা ৭১ লক্ষ টাকা এসেছে, সেই টাকা গেছে থমকে, টাকা গেছে আটকে। সুতরাং মানুষ ভুগছেন, রাস্তা নেই, রাস্তার কাজ হচ্ছে না, পানীয় জলের কাজ হচ্ছে না। শুনুন কি অবস্থা। আমাদের রাস্তাঘাট নেই, একটা রোগী হয়ে গেলে খাটে করে নিয়ে যায় অন্য গ্রাম থেকে, তাহলে রাস্তা গাড়ি পাই যায়, আমাদের গ্রামেতে গাড়ি নেই, গাড়িও যায় না, রাস্তা একদম বেকার, রাস্তা নেই, সে কারণে গাড়ি যায় না। না ভোট আসার সময় আমাদেরকে প্রত্যেককে বলে যে তোমরা ভোট দাও, আমরা তোমাদের রাস্তা তৈরি করে দেবো, কিন্তু আমাদের রাস্তা তারা তৈরি করে দেয় না। আমাদের একটাই অভিযোগ, আমরা রাস্তা চাই, আমাদের রাস্তা করে দিলে আমরা ভোট দেবো, নাইলে আমরা ভোট দিতে পারবো না। মানুষের জন্য টাকা স্যাংশন হয়ে পড়ে রয়েছে, মানুষের কাজে লাগছে না সেই টাকা, আর এদিকে বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে আকচাকচি শুরু করে দিয়েছে। শুনুন। তৃণমূলে আছে দলের সদস্য বা মেম্বার আছেন, তারা রাজি করতে না, পঞ্চায়েতের টাকা থাকা সত্ত্বেও আমাদের কাজকর্ম হচ্ছে না। চাইছেন? আমাদের চাইছি কি রাস্তাঘাট আমাদের হোক, উন্নয়ন হোক। এলাকার মানুষ খুঁজছে যে না, কেন প্রধান হয়েছে, প্রধান কাজ কেন করছে না। আমরা তো কাজ করার পক্ষে, আমরা ডিএম, বিডিও, এসডিও, ডিপিআরডিও থেকে শুরু করে সমস্ত লেভেলকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি আমরা উন্নয়নের পক্ষে, আমরা ডেভেলপমেন্টের পক্ষে। প্রধান তার ক্ষমতার বলে এলাকায় উন্নয়ন করছে না। সমীর, সবাই তো প্রধানকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তাহলে প্রধান কি বলছেন? তার জন্যই ৭১ লক্ষ টাকা আটকে পড়ে রয়েছে। দেখো, প্রধানের যেটা দাবি, এই যে বিরোধী দলের যে তৃণমূলের যে সদস্য ইনার শেখ, তিনি শিল্পের উপসমিতির সঞ্চালক, তিনি বাধা দিচ্ছেন বলেই তিনি কাজ করতে পারছেন না, এমনটাই দাবি করেছে কিন্তু এই অনুপ বিশ্বাস অর্থাৎ প্রধান। তার বক্তব্য, তিনি যেসব স্কিমগুলো কাজ করতে চাচ্ছেন সেখানে শাসক দলের অর্থাৎ তৃণমূলের যেসব পঞ্চায়েত সদস্য রয়েছে তারা বাধা দিচ্ছে এবং সেই কারণে কাজ করা যাচ্ছে না। তবে এই প্রস্তাব কিন্তু বা এই দাবি কিন্তু মানেনি ইনার শেখ। তার দাবি, প্রধান নিজের ইচ্ছায় কাজ করতে যাচ্ছে, বিরোধী দলের যারা আমরা রয়েছি আমাদেরকে মান্যতা দিচ্ছে না এবং আমরা সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও আমাদের মান্যতা দিচ্ছে না, ঠিক সেই কারণে কিন্তু কাজ থমকে আছে। এবং এ বিষয়ে কিন্তু বিডিও বারংবার এদেরকে নিয়ে বসে সমস্যা সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু এখনো পর্যন্ত ইনার শেখ এই অনুপ বিশ্বাস এই দুজন দ্বন্দ্বে কিন্তু ৭১ লক্ষ টাকা ঝুলে রয়েছে এবং আটকে রয়েছে। ইনার শেখ, অনুপ বিশ্বাস, এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেই উন্নয়নমূলক কাজ থমকে গেছে, কোনো কাজের কাজ হচ্ছে না, টাকা এসে পড়ে রয়েছে। পঞ্চায়েত প্রধানের বক্তব্য শুনুন। আমি চাইছি পঞ্চায়েতটিকে কাজ করার জন্য, আমার তরফ থেকে কোনো বাধা নেই। বিষয় হচ্ছে এখানে আমি পাস করাতে চাইলেও আমার যে বিরোধী আছে ১০ জন মেম্বার, ওনারা কাজ করতে দিচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি যখন অর্থের মিটিং আসছে, আমার যে সঞ্চালকগুলো আছে আমার কাজে বাধা দিয়ে দিচ্ছে, তো সেই জন্য আমি কাজ করাতে পারছি না। মিলিজুলি একটা জোট, বিজেপি এবং সিপিএম এরা মিলে একটা অনৈতিক জোট তৈরি করে রুইপুকুরের যে উন্নয়নটা টোটালি বন্ধ করে রেখেছে। আমাদের যারা ছিলেন তারা 22টা সংসদে কাজ দিয়ে মেজরিটি পার্সেন্ট স্থায়ী সমিতিতে
সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু প্রধান এই সিদ্ধান্ত মানতে চাচ্ছে না। বিজেপির যে প্রধান হয়েছে, বিজেপির সমর্থন হয়েছে, সে চাইছে না এই সমস্ত কাজগুলো করতে, তাই কাজ বন্ধ। এটা একটু সময় হয়তো লাগতে পারে, কারণ প্রাথমিকভাবে ওদের ডেকে পাঠিয়ে ওদের কাছে ডিসকাশন করেছি এবং ওদের সময়ও দেওয়া হয়েছে। সেই সময় মতো ওরা ডিসকাশন করে আমাদের জানাবে বলেছে এবং ওরা জানালেই তারপরেই এটা সমস্যাটা মিটবে।